বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আর এই পুজোতে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো গন্ধরাজ কাতলা। একদম সহজে খুব কম উপকরণ দিয়ে কিভাবে আপনি বাড়িতে বানিয়ে ফেলবেন, চলুন আজকে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। এখানে 400 কাতলা মাছ, হ্যাঁ না পানিতে, হ্যাঁ হ্যাঁ সুন্দর বেরিয়েছে। হ্যাঁ তোলো, হাতে তুলে না, এটাকে এরকম করে গায়ে 5 মিনিট ছেড়ে দেবো, ব্যাস। এখন দুটো পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এপিট ওপিট 1 মিনিট করে আমরা ভেজে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষে 2 চামচ তেল দেব। এই সময় আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দেব, এটাও কষিয়ে নেব। 1 কাপ দইয়ের মধ্যে 1 চিমটি কর্নফ্লাওয়ার দাও, হ্যাঁ দিয়ে এটাকে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ দিয়ে নাড়িয়ে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করব। একদম লো ফ্লেমে এটাকে মিক্স করে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন হাতাটা। আমরা তো দই ফাটার ভয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। দইয়ের জলটা মরা পর্যন্ত আমাকে কষিয়ে নেব। দইয়ের ভেতর থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে আসা পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। এবার আমি গন্ধরাজ লেবুর পিলটাকে ছাড়িয়ে নেব, এর ফলে না সাদাটা না আসে, এভাবে ছাড়িয়ে নিয়ে আমি মিহি করে কুচি করে নিয়েছি গন্ধরাজের যে, সেটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর স্বাদ মতো গুঁড়ো চিনি দিয়ে এটা আমি নাড়িয়ে নেব। এবার যখন মশলা থেকে এভাবে তেলটা বেরিয়ে যাবে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। এটাকে আমি ফুটতে দেবো। এবার আমি গন্ধরাজ যে লেবু নেই, সে কি করবে, টুস করে খাবো সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ চলো, এবার মাছটাকে অতি সাবধানে আমরা, বাবা আগে ঠেকিয়ে দাও তারপর ঢাকা দিয়ে দাও। আর যেটা গুঁড়ি করে নিয়েছিলাম সেই লেবুটাই আমি চাকা করে কেটে নেব, দানাগুলো ছাড়িয়ে নেব। ব্যাস, মাছের রাজা আর সিমটের গুঁড়ো করা গরম মশলা, হ্যাঁ আমি 2 পাতা দেবো।
লেবু পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে দাও। ঢাকাটা খুলেই যদি আপনার ফিনিশ করব একটু গ্রেটেড জেস্ট দিয়ে, ব্যাস। গন্ধরাজ লেবুর জেস্টটা অ্যাড করার পরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারে রেডি পারফেক্ট গন্ধরাজ কাতলা। শুধু একটা কথা মনে রাখবেন, লেবুর জেস্টটা অ্যাড করার সময় লেবুর সাদা পাটটা, খোসার সাদা পাটটা যেন না যায়, তাহলেই রেডি হয়ে যাবে। খুব সহজে বানিয়ে ফেলুন, সবার সঙ্গে এনজয় করুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন।